এই মেশিনটি এক বিস্ময়। এটি 400 টন ওজনের এবং জ্বালানি ও শত শত মানুষ বোঝায়। প্রশ্নটি সহজ, কেন এটি নিচে পড়ে যায় না? পুরো সময় ধরে মাধ্যাকর্ষণ নামক এক বিশাল শক্তি এটিকে নিচে টানছে, যা ওজন হিসেবে কাজ করে। উড়তে হলে পাইলটকে উড্ডয়নের 4টি মৌলিক শক্তি নিয়ন্ত্রণ করতে হয়: লিফট, ওজন, থ্রাস্ট এবং ড্র্যাগ। সামনের গতি তৈরি হয় থ্রাস্ট বা ধাক্কা দ্বারা, যাকে অবশ্যই ক্রমাগত ড্র্যাগ বা বাতাসের প্রতিরোধকে অতিক্রম করতে হয়। সবচেয়ে বিপরীতমুখী শক্তি হল লিফট, এবং এটি আসে ডানার বিশেষ আকৃতি এয়ারফয়েল থেকে। ডানার ওপরের বক্ররেখা তার ওপর দিয়ে প্রবাহিত বাতাসকে নিচের বাতাসের চেয়ে দ্রুত চলতে বাধ্য করে। গতির এই পার্থক্যটি চাপের পার্থক্য তৈরি করে। ওপরে কম চাপ এবং নিচে উচ্চ চাপ তৈরি হয়। এই নিচের উচ্চ চাপটি ডানাটিকে সজোরে ওপরের দিকে ঠেলে দেয়, যা প্লেনটিকে ওপরে তুলে ধরে। গুরুত্বপূর্ণ হলো পাইলট ডানার অ্যাঙ্গেল অফ অ্যাটাক, অর্থাৎ যে কোণে ডানা বাতাসকে কাটে তা নিয়ন্ত্রণ করে লিফট নিয়ন্ত্রণ করেন। এখন শক্তির পালা। আধুনিক টার্বোফ্যান ইঞ্জিন। এর থ্রাস্টের বেশিরভাগ শক্তি আসে সামনে থাকা বিশাল ফ্যান থেকে, যা ইঞ্জিনের মূল অংশের চারপাশে প্রচুর বাতাস ঠেলে দেয়। মাত্র অল্প পরিমাণ বাতাস মূল করে প্রবেশ করে, যেখানে এটি সংকুচিত হয়, জ্বালানি দিয়ে বিস্ফোরিত হয় এবং শক্তি তৈরি করে। পাইলট কন্ট্রোল সার্ফেসগুলো নিয়ন্ত্রণ করেন উচ্চচাপের হাইড্রোলিক লাইনের এক বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে, যা ডানার মধ্য দিয়ে বিস্তৃত। ধীরে নামতে বা উড়তে হলে পাইলট ফ্ল্যাপস এবং স্ল্যাটস বের করে ডানার আকৃতি নাটকীয়ভাবে পরিবর্তন করেন। অ্যালারন্স এবং রডার নামক ছোট প্যানেলগুলো পাইলটকে প্লেনের দিক নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। প্রতিটি অবতরণের জন্য প্রয়োজন বিশাল ব্রেক, কিন্তু আসল নিরাপত্তা জাল সর্বদা কাঠামোর মধ্যেই তৈরি করা হয়। ডানাগুলো শুধু লিফটের জন্য নয়, এগুলি কাঠামোগতভাবে শক্তিশালী করা বিশাল জ্বালানি ট্যাঙ্ক, যা হাজার হাজার গ্যালন কেরোসিন বহন করে। চাকা মাটিতে স্পর্শ করার সাথে সাথেই পাইলট স্পয়লার ব্যবহার করে লিফট বাতিল করেন এবং বিপরীতমুখী থ্রস্ট ব্যবহার করে প্লেনটির গতি দ্রুত কমিয়ে দেন।